আমি ভাটাপাড়াতে তাজবিন নামে এই মেয়েটাকে দিছিলাম 15,000 টাকা। 15,000 টাকা দিছিলাম, তাও আমি কোনো লাভ খাটাই না। ভাই আমার থাকার জায়গা নেই, লাভ কেমনে খাটাবো? ওর মেয়ে সিজার হয়েছে, ধার নামে নিছে। এখন ধার চাইতে গেছি, যখন 1 সপ্তাহ পর আমাকে বলছে তোর টাকা লাভের পর লাগাই দিছি, তোকে লাভ দিয়ে দেবো, তুই আর আসিস না। পরে আমি আর যাই নাই ভাই, এ পর্যন্ত 8 মাস হয়ে গেছে, 15,000 টাকা পাই আমাকে দেয়নি। সুদ নেওয়া দেওয়া এটা আসলেও ইসলামের শরীয়তে এটা বিধানে নাই। এটা দিয়ে দণ্ডনীয় অপরাধ, এটা দুজনেরই অপরাধ, দেওয়া নেওয়া দুজনেরই অপরাধ। এটা আসলে এটা ঠিক না, এলাকা ভিত্তিতে এটা করাটা ঠিক না। আসিয়া শাহিনের কাছে 2 লাখ টাকা দিছি। উনি স্বামী মাছের ব্যবসা করে দোকান, মাছের আড়তদার দোকানের টাকা নেওয়ার জন্য তোড়জোড় করছে। সে আমার কাছে টাকা চাইছে, আমার ব্যাংকে টাকা ছিল, আমি তুলে দিছি, কিন্তু সেই টাকা উনি আমাকে দেওয়া বাদে আমার সাথে আরও সিনকেট করেছে। পরে লাস্টে আমি না পারি, আমার মেয়েদের নিয়ে না চলতে পারি, আমি বলেছি যে আমাকে লোন তুলি হলে আমাকে দাও। পরে কইছে তুই লোন তুলিলে আমি হচ্ছে তোর কিস্তিটা আনবো। পরে আমি 60,000 টাকা লোন তুলেছি, সে 20,000 টাকা নিছে আমার কাছ থেকে। আমি 500 টাকা কম দিয়েছি, সে মানে নাই, 500 টাকা লিছি। পরের দিন 500 টাকা আমার মেয়ের মাদ্রাসায় না দিয়ে তাক দিছি, আর আমি 40,000 লিছি, আমি চলেছি। এখন উনি আমি টাকা পাবো, আমার টাকা না দিই সে বাপ্পি ভাইয়ের কাছে বিচার দিছে যে আমি উনির কাছে 10 লাখ টাকা লাভ খাইছি। তাহলে আমি যদি 10 লাখ টাকা খেতাম আমার পরিস্থিতিটা এমন হইতো না। আমাদের এই ভাটাপাড়া মহামারী হারে সুদের ব্যবসা হচ্ছে, সপ্তাহে 1,200 টাকা। হ্যাঁ, এই জিনিসটা যেভাবে হোক বন্ধ করতে হবে। ভাটাপাড়ার ম্যাক্সিমাম মানে অধিকাংশ লোক এই সুদের ব্যবসার সাথে জড়িত। সুদ আসলে ইসলামিক শরিয়া সুন্নাহ মোতাবেক না, এটা শরিয়া হিসাবে এটা হারাম। তাজবিন আমার থেকে 70,000 টাকা নিয়েছে গরুর ব্যবসার জন্য, বুঝছেন। আমার স্বামী আজ 11 মাস হয়েছে, আমার স্বামী ইন্তেকাল হয়েছে, মানে মারা গেছে। আমার স্বামী মরার পর ও মনে জানে যে আমার কিছু টাকা আছে, ওই জন্য আমার কাছে যায় পা হাত ধরি আমাকে মানে এমন খাওয়া খাইছে যে আমার বলার মতন না ভাই। তো আমার আপনাদের যেটা দয়াজন লাগে যে আমাকে 70,000 টাকা যেটা আমার থেকে নিয়েছে সেটার জন্য আমার ফেরত দেন। 2-3 বছর আগে থেকে যাদের থেকে মানে টাকা লাভের পরে লিছি, তাদের মনে করেন আসল যদি 10,000 লি মনে করে 20,000 টাকা লাভ দিছি, তাদের 10,000 টাকা আসল ধরাই আছে, এখনো পর্যন্ত ঋণ শোধ হয়নি। এই 3 বছর ধরে মনে করেন দিয়ে যাচ্ছি, তা ওদের টাকা শোধ হয়নি। বাড়িতে আইসি সারি মনে করেন ওই আসল ধরে রাখে, ওই টাকার জন্য বাড়িতে আইসি হুমকি দুমকি দেয়। মানুষের প্রয়োজনে একজন মানুষের কাছ থেকে টাকা নিতে পারে, বিপদে পড়ে যাইতে পারে, একজন একজনকে হেল্পও করতে পারে, কিন্তু সেই হেল্পের মাত্রাটা যখন এই রক্তচোষাদের কাতারে পড়ে যায়, যেমন 1,000 টাকা আমি ধার নিলাম, ধার নিয়ে আমি প্রতি সপ্তাহে কন্ট্রাক্ট করছি যে 200 টাকা করে আমি দিব প্রতি সপ্তাহে। তো আমি 4 সপ্তাহ দিলাম, একটা মাস হয় 4 সপ্তাহ, 4 দোকানে 800 টাকা আমি অলরেডি দিয়েছি। এইভাবে আমি 6 মাস, কেউ 1 বছর এইভাবে টাকা দিয়েছে, কিন্তু আমার টাকা সে 1,000 আর শোধ হইল না। আমার সেই টাকাটা বের হয়ে এখন যায় দাঁড়াইছে আমার 42,000 টাকা। এরকম ভুক্তভোগী যারা আছেন, এরকম মানে শত শত লোকজনই একই কাজে ভুক্ত। কেউ লাখ টাকা দিয়েছেন, কেউ 20,000 দিয়েছে, কেউ 10,000 দিয়ে প্রতারিত, কারো দোকান বাকি। এই যে বিভিন্ন উসিলা দিয়ে যে মানুষের থেকে টাকা গ্রহণ এবং সেটা শোধ করা, যেমন এইটাকে আমরা বলে ফেলতেছি একদম সুদের ব্যবসা। কোরআনে আছে, ডিরেক্ট লেখা আছে সুদ হারাম, সুদ দেওয়া এবং নেওয়া উভয়ই হারাম।